পর্যায়ে আমরা কিভাবে টেবিল নিয়ে কাজ করতে হয় তা দেখব। তবে শুরুতেই আমরা টেবিলের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমরা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছি। এবার টেবিলের বিভিন্ন অংশের সাথে পরিচিত হই। আমরা লম্বালম্বি যে লাইনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে কলাম এবং এগুলোকে রো, এবং ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলোকে সেল বলা হয়। আমরা এক্সেলে যখন কাজ করব তখন টেবিলের সঙ্গে আরো ভালোভাবে পরিচিত হব, কারণ এক্সেলে কাজ করতে আমরা টেবিল নিয়ে কাজ করে থাকি। মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল সম্পর্কে ভালো ধারণা থাকলে এক্সেলে কাজ করা অনেকটাই সহজ হয়ে যাবে। আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে নিজের ইচ্ছে মতো টেবিল তৈরি করতে পারি। আমরা এখন দেখব এটি টেবিল কিভাবে তৈরি করা যায়। আরেকবার টেবিলের সাথে পরিচয় করিয়ে দিই। এই অংশটুকুকে রো, এভাবে রো, প্রত্যেকটি রো, এগুলো কলাম এবং ছোট ছোট ঘরগুলোকে সেল বলা হয়। এবার আমরা দেখব কিভাবে একটি টেবিল তৈরি করতে হয়। টেবিল তৈরি করার জন্য ইনসার্ট ট্যাব, টেবিল, এবার টেবিল ডায়লগ বক্স বা টেবিলের জন্য একটি পুল ডাউন মেনু আসবে। এবার এখান থেকে আমরা যে কয়টি কলাম এবং যতটি রো চাই সে পর্যন্ত সিলেক্ট করে ক্লিক করলেই আমরা ডকুমেন্টে দেখতে পারবো ততটি রো এবং ততটি কলাম তৈরি হয়েছে। যেমন ধরা যাক আমরা 4টি কলাম এবং 4টি রো চাই, এই জন্য আমরা 4টি কলাম সিলেক্ট করব, এবার 4টি রো। এবার আমরা দেখতে পাচ্ছি লাইভ প্রিভিউ দেখতে পাচ্ছি ডকুমেন্টে 4টি কলাম এবং 4টি রো এসেছে। এবার ক্লিক করলেই স্থায়ীভাবে কলাম এবং রোটি মানে টেবিলটি স্থাপন হবে। ক্লিক, আমরা দেখতে পাচ্ছি একটি টেবিল তৈরি হচ্ছে। এবার টেবিলে কিভাবে আমরা টেক্সট এন্ট্রি করব। আমরা প্রথম সেলে ক্লিক করলাম, মানে নেম, পরের সেলে যাওয়ার জন্য ট্যাব, রোল, পরের সেলে যাওয়ার জন্য ট্যাব, সাবজেক্ট, পরের সেল ট্যাব, রেজাল্ট। এবার আবার ট্যাব প্রয়োগ করলে, ট্যাব চাপলে আমরা আবার পরের রোতে চলে যাবে কার্সর। এভাবে ট্যাব চাপার সাথে সাথে একটি পুরো সেল পরপর কার্সর যেতে থাকবে। এবার ধরা যাক আমাদের আরো নতুন রো প্রয়োজন, সেক্ষেত্রে সবশেষের সেলে কার্সর নিয়ে এসে ট্যাব প্রয়োগ করলে নতুন করে সেল রো তৈরি হতে থাকবে। এবার আমরা এখান থেকে কোনো রোকে ডিলিট করতে চাই। ধরা যাক এই রোগুলোকে আমরা ডিলিট করে ফেলবো। এই জন্য আমরা প্রথমে রোগুলোকে সিলেক্ট করে রাইট বাটন, ডিলিট রো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই ভিডিওর এই ফাঁকে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দিন, আর সবার থেকে আগে আমাদের ভিডিও দেখার জন্য বেল বাটন এনাবল করে দিন। ধন্যবাদ। আবার লেখার রো এর মাঝখানে আরো রো নিয়ে আসার জন্য আমরা খুব সহজেই রো নিয়ে আসতে পারি। ধরা যাক আমরা এখানে নতুন একটি রো তৈরি করতে চাই, এই জন্য কার্সর এখানে রেখে রাইট বাটন ক্লিক, ইনসার্ট রো। আবার কলাম তৈরি করার প্রয়োজন হলে একইভাবে যেখানে কলাম তৈরি করার প্রয়োজন, ধরা যাক এই কলামের বামে কিংবা ডানে একটি কলাম দরকার, এই জন্য আমরা কার্সর এখানে রাখবো, রাইট বাটন, ইনসার্ট কলাম টু দ্য লেফট, কলাম টু দ্য রাইট, অর্থাৎ কার্সর যেখানে অবস্থান করছে তার বামে কলাম দরকার হলে কলাম টু দ্য লেফট, এবং ডানে কলাম দরকার হলে কলাম টু দ্য রাইটে ক্লিক করলে আমরা এটি নতুন কলাম পাবো। যেমন কলাম টু দ্য রাইট ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি রোলের পরে একটি নতুন কলাম তৈরি হয়েছে। এভাবে আমরা খুব সহজে একটি
টেবিল তৈরি করতে পারি এবং টেবিলে প্রয়োজনীয় কলাম, রো ইত্যাদি ইনসার্ট করতে পারি। আমরা দেখতে পাচ্ছি কলাম টেবিলে ক্লিক করার সাথে 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 আরো দুটি কন্টেক্সচুয়াল ট্যাব ওপেন হয়েছে, ডিজাইন এবং লেআউট। আমরা ডিজাইন এবং লেআউট ট্যাব ব্যবহার করে টেবিলকে বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারি। যেমন আমরা এই মুহূর্তে যে কাজটি করলাম, নতুন একটি কলাম এবং নতুন রো তৈরি করেছিলাম, আমরা খুব সহজেই লেআউট ট্যাব থেকেও এই কাজগুলো করতে পারি। যেমন আমাদের কার্সর যেখানে অবস্থান করছে তার ডানে যদি একটি কলাম প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ইনসার্ট লেফটে ক্লিক করলে বামে কলাম তৈরি হবে, আবার ইনসার্ট রাইটে ক্লিক করলে ডানে কলাম তৈরি হবে, ইনসার্ট অ্যাবভ উপরে, ইনসার্ট বিলো নিচে। ডিলেটে ক্লিক করে আমরা আলাদা আলাদাভাবে রো, কলাম এবং একই সাথে টেবিলকেও ডিলিট করতে পারি। ধরা যাক আমরা আমাদের বর্তমানে যে টেবিলটি দেখতে পাচ্ছি এটিকে ডিলিট করে দেওয়া প্রয়োজন। এর জন্য ডিলিটে ক্লিক করে আমরা ডিলিট টেবিলে ক্লিক করলে ডিলিট টেবিলটি ডিলিট হয়ে যাবে। আবার টেবিলটিকে ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল জেড অথবা আনডু প্রেস করলে টেবিল চলে আসবে। এছাড়া আমরা অনেক সময় কোনো সেলকে স্প্লিট করার প্রয়োজন হতে পারে। যেমন ধরা যাক আমরা এই সেল বা এই কলামের বাকি সেলগুলোকে স্প্লিট করা প্রয়োজন। এজন্য স্প্লিট সেলে ক্লিক করে আমরা এখান থেকে খুব সহজেই স্প্লিট করে দিতে পারি। এজন্য আমরা কতটি কলাম রাখতে চাই এবং কতটি রো তৈরি করতে চাই এটা আমরা লিখে দিব। প্রাথমিকভাবে আমরা কোনো রো রাখবো না, চারটি কলাম রয়েছে, চারটি কলামই থাকবে এবং চারটি রো রয়েছে, চারটি রো থাকবে এবং সেই সাথে দুটি কলাম আমরা তৈরি করব। নাম্বার অফ কলাম 2 সিলেক্ট করা আছে, মানে দেওয়া আছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি চারটি রোয়ে দুটি কলাম তৈরি হয়েছে। এবার আমরা আবার সেলকে মার্জ করে দিতে পারি। যেমন এই দুটি সেলকে আমরা মার্জ করে একটি সেলে রূপান্তর করতে পারি। এই জন্য মার্জ সেলে ক্লিক করে আমরা দুটি সেলকে একসাথে মার্জ করে দিতে পারি। মার্জ। আবার স্প্লিট করার জন্য স্প্লিট নাম্বার অফ কলাম 2, নাম্বার অফ রো 1, এভাবে আমরা সেলকে মার্জ করতে পারি। আবার টেবিলকে আমরা চাইলে স্প্লিট করতে পারি। যেমন ধরা যাক এখান থেকে টেবিলকে ভাগ করে আরেকটি টেবিল আমরা দুটি টেবিলে বিভক্ত করব। এই জন্য স্প্লিট টেবিলটি বিভক্ত হয়ে দুটি টেবিল হয়েছে। আবার লেআউট ট্যাব থেকে আমরা সেলের ভিতরের টেক্সটগুলোকে অ্যালাইন করতে পারি। আমরা অ্যালাইন ব্যবহার করতে পারি, বিভিন্ন অ্যালাইন। এভাবে আমরা টেবিলের ভিতরেও লেখাকে অ্যালাইন করতে পারি। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, টেক্সট ডিরেকশন। আমরা সেলের ভিতরে লেখাকে বিভিন্ন ডিরেকশনে লিখতে পারি। যেমন ধরা যাক আমরা নেম লেখাটিকে ডিরেকশন চেঞ্জ করে দিয়ে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। অনেক সময় আমাদের লেখাকে বিভিন্ন ডিরেকশনে লেখার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা টেক্সট ডিরেকশন কমান্ড ব্যবহার করতে পারি। এভাবে আমরা খুব সহজেই একটি টেবিল তৈরি করে সেটার সেল, রো, কলাম ইত্যাদি নিজেদের ইচ্ছে মতো তৈরি করতে পারি।